ইউটিউবার সাব্বিরকে নিয়ে একটি রিপোর্ট করেছে প্রথম আলো, এবং এই রিপোর্টটা লিড রিপোর্ট করেছে তাদের অনলাইন ভার্সনে, অনলাইন প্রথম আলোর অনলাইন প্রিন্টে। সেখানে আমার পুরো রিপোর্টটা পড়ে মনে হয়েছে যে প্রথম আলো কি আসলে প্রথম আলোর আগের জায়গায় আছে? প্রথম আলোর নিউজ রিপোর্ট, আমি বলি যে প্রথম আলোর প্রথম সংখ্যা যেদিন বাজারে এসেছিল সেই সংখ্যা থেকে প্রায় 20টা বছর প্রথম আলো পত্রিকা পড়েছি। সকালবেলায় হাতে না পেলে চায়ের কাপের সাথে অস্বস্তি রাখতো। সেই প্রথম আলো এই রিপোর্ট করেছে। সাংবাদিকতা প্রথম আলোর সাথে মিলেমিশে বহু রিপোর্ট করার স্বাদ হয়েছে বা করেছি, কিন্তু এই রিপোর্টে আমার মনে হয়েছে প্রথম আলো যেই নীতিতে এক সময় যে খাইয়ে দেয়া গিলিয়ে দেয়া বা কোনো একটা পক্ষে সাফাই গাওয়া রিপোর্ট করা, সেই স্ট্যান্ড থেকে কি একটু ব্যতিক্রমী। সাব্বিরকে নিয়ে সে একটা জায়গায় বলেছে যে পুলিশের বক্তব্য অনুযায়ী সাব্বিরের কাছে যেসব জিনিস পাওয়া গেছে তার মধ্যে মোবাইল ফোন, মেমোরি কার্ড, সিম কার্ড, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট। মেয়াদোত্তীর্ণ পাসপোর্টটা কত দিনের বা কার? আমার নিজের পাসপোর্ট কি মেয়াদ উত্তীর্ণ হয় না, আমরা রিনিউ করার জন্য দীর্ঘ সময় ওয়েট করি না। আর মামলার বাদী সম্পর্কে বলা হয়েছে, বাদী মুনতাসির মামুন, তিনি কোনোভাবে আক্রান্ত হয়েছেন, তাকে সাব্বির বলেছে তিনি ভারতের এজেন্ট এরকম কি কি যেন বলেছে। মামলা করেছেন, সেই মামলার ডিবি বা সাইবার ক্রাইম তারা তদন্ত করেছে, তদন্ত করে এই ছেলেটা 2 মাস ধরে জেলে আছে। পার্থক্য কি? অতীতের সাথে সেই ফেসিবাদ যে বলে সেই সময় যেগুলো হতো, যেই রুটিনটা ছিল, তার পার্থক্যটা কোথায়? প্রথম আলো সেই প্রশ্নটা কেন তুললো না?